সুপ্রিয় শিক্ষার্থীরা সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। আমরা গত ক্লাসে গতিবিদ্যার সূত্রগুলো শিখেছি। আজকে আমরা সূত্রের অ্যাপ্লিকেশন শিখব এবং ওই সূত্রগুলো প্রয়োগ করে কিছু ম্যাথ সমাধান করব এবং সাথে রাশের আরো যে বিভিন্ন ধরনের নিক্ষেপের যে সূত্রগুলো আছে ওগুলো দেখব। শুরুতে দেখো, এখানে একটা অঙ্ক দেওয়া আছে। অঙ্কটা হচ্ছে একটি ফুটবলকে ভূমির সাথে 40 ডিগ্রি কোণে 30 মিটার পার সেকেন্ড বেগে কিক করা হলো। তাহলে 1 সেকেন্ড পরের বেগ নির্ণয় করো। প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন দেওয়া আছে 1 সেকেন্ড পর অনুভূমিকের সাথে উৎপন্ন কোণ নির্ণয় করো, সেকেন্ড ওয়ান। আর থার্ড ওয়ান হচ্ছে সর্বোচ্চ উচ্চতায় উঠার 1 সেকেন্ড পর কোণ নির্ণয় করো। এখানে দুইটাই কোণ নির্ণয়ের প্রশ্ন দিলাম, কারণ এখানে একটু একটা বিষয় ব্যতিক্রম আছে, সেটা করতে গেলে দেখতে পাবে। তাহলে প্রথমটা যদি আমরা করি, এখানে দুইটা ইনফরমেশন দেওয়া আছে। কোণ ভূমির সাথে কোণ থিটা নট, আমরা আদি নিক্ষেপণ কোণ 40 ডিগ্রি, আদি নিক্ষেপণ বেগ 30 মিটার পার সেকেন্ড, এই দুইটা ইনফরমেশন জানা আছে। এখন 1 সেকেন্ড পর বেগ বের করতে গেলে আমরা এক সেকেন্ড পর বেগ হচ্ছে ভি হলে আমরা বলতে পারি ভি ইজ ইকুয়াল টু, আমরা এর আগে পেয়েছি √v(x²) প্লাস vy²। তাহলে আমার 1 সেকেন্ড পর বেগ, 2 সেকেন্ড পর বেগ, যে টাইমিং এ দেওয়া থাকে প্রশ্নে, ওই টাইমিং এ বেগ বের করার সূত্র হচ্ছে √v(x² প্লাস vy²। এখন আমরা vx এবং vy বের করতে হবে। তাহলে vx ইজ ইকুয়াল টু হবে, আমরা জানি v0 cos থিটা নট। তাহলে v0 এর ভ্যালু হচ্ছে 30 cos 40। তাহলে আমরা যদি হিসাবটা দেখি, 22.98 মিটার পার সেকেন্ড। তাহলে vy v0 sin থিটা নট মাইনাস gt। v0 sin থিটা নট হচ্ছে আমার 30 sin 40 minus 9.8 times 1, 30 sin 40 minus 9.8, 9.48। তাহলে আমরা এই দুইটা ইনফরমেশন পেলাম। এখন শুধু এই দুইটা মান এখানে বসিয়ে দিলে আমরা আমাদের ভি এর অ্যান্সারটা পেয়ে যাব। তাহলে আমরা যদি এখানে বসিয়ে দিই, একটা হচ্ছে 22.98 হোল স্কয়ার, 9.48 হোল স্কয়ার, স্কয়ার যোগ 22.98 স্কয়ার, রুট অ্যান্সার। তাহলে আমরা পাচ্ছি 24.86 মিটার পার সেকেন্ড, দ্যাটস অ্যান্সার। তাহলে 1 সেকেন্ড পর বেগ আমরা নির্ণয় করতে পারলাম। এখন দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, তাহলে আমার এখানে vx এর ভ্যালু হচ্ছে এটা, vy এর ভ্যালু হচ্ছে এটা 9.48 এবং 22.98। এখন আমরা জানি 1 সেকেন্ড পর কোণ অনুভূমিকের সাথে উৎপন্ন কোণ। তাহলে 1 সেকেন্ড পর অনুভূমিকের সাথে উৎপন্ন কোণ থিটা হলে আমরা জানি tan থিটা ইজ ইকুয়াল টু vy বাই vx। আমরা এই সূত্রটা গত ক্লাসে দেখেছি যে tan থিটার সূত্র হচ্ছে vy বাই vx। তাহলে এখন এখানে জাস্ট সিম্পলি এই মানগুলো বসাই দেব। 9.48, vx হচ্ছে 22.98। তাহলে আমরা পাবো থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স 9.48 22.98। আমরা পাচ্ছি 9.48 ভাগ 22.98, শিফট tan ইনভার্স অ্যান্সার। তাহলে আমরা পাচ্ছি 22.41 ডিগ্রি। তাহলে 1 সেকেন্ড পর অনুভূমিকের সাথে উৎপন্ন কোণ 22.41 ডিগ্রি। তাহলে এইভাবে অ্যান্সারটা করতে পারবে। এবং পরবর্তী ম্যাথে দেখো,
সর্বোচ্চ উচ্চতায় উঠার 1 সেকেন্ড পর কোণ নির্ণয় করতে বলা হলো। তাহলে সর্বোচ্চ উচ্চতায় উঠার সময়টা আগে হিসাব করতে হবে। সর্বোচ্চ উচ্চতায় উঠার সময় হচ্ছে আমরা জানি বিচরণকালের অর্ধেক। তাহলে বিচরণকাল হচ্ছে আমরা বিচরণকালের সূত্র জানি t is equal to 2v0 sin theta naught by g। তাহলে সর্বোচ্চ উচ্চতায় উঠার সময়, সর্বোচ্চ উচ্চতায় উঠার সময় হচ্ছে স্মল t is equal to হবে বিচরণকালের অর্ধেক। সর্বোচ্চ উচ্চতায় উঠতে যে সময় লাগে এবং সর্বোচ্চ উচ্চতাতে নিচে নামতে একই সময় লাগে। তাহলে এখানে 2v0 sin theta naught by g, এখানে একটা 2, তাহলে থাকবে v0 sin theta naught by g। v0 এর ভ্যালু আমরা জানি 30 sin 40 divided by 9.8। তাহলে আমরা যদি হিসাবটা করি 30 sin 40 divide 9.8, so 1.97 সেকেন্ড। তাহলে সর্বোচ্চ উচ্চতায় উঠার 1 সেকেন্ড পর, তাহলে 1 সেকেন্ড পর যদি হিসাব করি তাহলে মোট সময়টা হবে আমার সর্বোচ্চ উচ্চতাটা 1 সেকেন্ড পর সময় হবে 1.97 প্লাস 1 মানে 2.97 সেকেন্ড সর্বোচ্চ উচ্চতাটা উঠার 1 সেকেন্ড পর। এখন আমাকে vx এবং vy বের করতে হবে সর্বোচ্চ উচ্চতা উঠার 1 সেকেন্ড পর। তাহলে আমরা জানি vx v0 cos theta naught, তাহলে v0 হচ্ছে আমার 30 sin 40, এখানে হবে 30 sin 40 minus 9.8 times 2.97। আর সর্বোচ্চ উচ্চতা উঠার 1 সেকেন্ড পর সময় হচ্ছে 2.97। তাহলে 30 sin 40 সরি 13 cos 40 30 cos 40 তাহলে 22.98, এখানে আসবে 30 sin 40 minus 9.8 times 2.97। এখানে খেয়াল করো 9.82, এইটাই গুরুত্বপূর্ণ বিষয়। এখানে গুরুত্বপূর্ণ বিষয় এই জন্য vy এর মানটা নেগেটিভ আসছে। তাহলে আমরা যখন মান বসাবো tan theta is equal to উৎপন্ন কোণ vy by vx, এখানে যদি মাইনাস মানটা বসাও তাহলে তোমার এখানে কোয়াড্রেন্টের হিসাব করে এটা বাদ দিতে হবে। তো ওই ঝামেলায় আমরা যাব না। vy এর মান যদি মাইনাস আসে মনে রাখবে vy এর অ্যাবসলিউট ভ্যালু নেবে, পরম মান নেবে। তাহলে vy এর যদি আমরা এখানে অ্যাবসলিউট ভ্যালু ফরম্যাটে লিখি তাহলে আমরা লিখতে পারি মাইনাস আসলে পরম মান নিতে হবে 9.82 ডিভাইড বাই 22.98। তখন যে রেজাল্টটা আসবে ডাইরেক্ট ওইটাই অ্যান্সার হবে 9.82 ডিভাইড 22.98 শিফট tan ইনভার্স অ্যান্সার। তাহলে থিটা আসবে 23.11 ডিগ্রি। দ্যাটস সেন্স। আশা করছি বুঝতে পারছো। তাহলে এটা বোঝানোর উদ্দেশ্য হচ্ছে যদি vy এর মান নেগেটিভ আসে তাহলে vy এর মানটা অ্যাবসলিউট ভ্যালু নেবে, তাহলে আমার এক্সাক্ট অনুভূমিকের সাথে উৎপন্ন কোণটা চলে আসবে। এখানে মাইনাস দ্বারা বোঝানো হচ্ছে এটা তখন সর্বোচ্চ উচ্চতা উঠার পরে প্রাসটা নিচের দিকে চলে আসে। হ্যাঁ, সেই জন্য আমাদের vy এর মানটা নেগেটিভ শো করে, কারণ প্রথমে এটা উপরের দিকে ছিল, সর্বোচ্চ উচ্চতা উঠার পরে তার ডাউনওয়ার্ড ডিরেকশনে ভেলোসিটি চলে যায়। এবার আমরা প্রজেক্টাইলের কয়েকটা ধরন দেখব। ধরন হচ্ছে নির্দিষ্ট উচ্চতা থেকে নির্দিষ্ট কোণে উপরের দিকে নিক্ষেপ করলে তাহলে উপরের দিকে নিক্ষেপ করলে খেয়াল করবে এইচ ও জি ঋণাত্মক হবে, নেগেটিভ হবে।
এইচ ও জি দুইটাই নেগেটিভ হবে। কিরকম আমরা জানি ওয়াই এর ফরম্যাটটা আমরা জানি ভি নট সাইন থিটা নট টি মাইনাস হাফ জিটি স্কোয়ার, এই সূত্রটা আমরা জানি। এখানে ওয়াই এর পরিবর্তে এইচ হবে এইচ ইকুয়াল টু ভি নট সাইন থিটা নট টি মাইনাস হাফ জিটি স্কোয়ার। তাহলে এই ফরম্যাটটা হবে এখানে একটা। তাহলে আমরা যদি নির্দিষ্ট উচ্চতা দেখাই, নির্দিষ্ট উচ্চতা থেকে নির্দিষ্ট কোণে উপরের দিকে মারা হলো, নির্দিষ্ট কোণ থাকবে। তাহলে এটা হচ্ছে তার উচ্চতা এইচ। তাহলে এইচ উচ্চতা থেকে যদি কোনো বস্তুকে নিক্ষেপ করি তার গতিপথের ডিরেকশনটা এরকম হবে। তাহলে এখানে দেখো আমরা প্রাসকে নিক্ষেপ করলাম উপরের দিকে, কিন্তু তার সরণ ঘটে নিচের দিকে, তাই এখানে একটা মাইনাস দিতে হবে। তাই আমরা সাইডে ব্যাখ্যা দিতে পারি, যেহেতু সরণ নিম্নমুখী তাই এইচ ঋণাত্মক। তাহলে এখানে সরণ নিম্নমুখী হলে এইচ কে আমরা ঋণাত্মক ধরতে পারি। এখানে সূত্রের ফরম্যাটটা সূত্র লেখার সময় এভাবে লিখবে। তাহলে এখানে দেখো যে লেভেল থেকে নিক্ষেপ করা হলো ঠিক ওই লেভেলে পৌঁছাতে যে দূরত্ব, এটা হচ্ছে পাল্লা। আর আমরা এটা সূত্র দিয়ে বের করতে পারবো। আর যদি এখান থেকে এই ডিসটেন্সটা বের করতে বলে, এটা হচ্ছে অনুভূমিক দূরত্ব। এটা বের করবো আমরা এক্স ইকুয়াল টু ভি নট কস থিটা নট টি, এই ফর্মুলা দিয়ে। এখান থেকে এখানে পৌঁছাতে টাইমিংটা এখান থেকে আসবে, আর আমরা ভি নট কস থিটা নট টি দিয়ে অনুভূমিক দূরত্ব পেয়ে যাবো। তাহলে এখানে দেখো অনুভূমিক দূরত্বটা পাল্লা থেকে বড়, এক্স গ্রেটার দেন আর। আমরা জানি সর্বোচ্চ অনুভূমিক দূরত্ব হচ্ছে পাল্লার সমান, কিন্তু এই কেসের ক্ষেত্রে এক্ষেত্রে এখান থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে পাল্লা, বাট এখান থেকে যখন এটা ভূমিতে পৌঁছাবে তখন যে ডিস্টেন্সটা পাবো এটা হচ্ছে অনুভূমিক দূরত্ব। পরীক্ষায় এরকম প্রশ্ন আসতে পারে যে দীপক অনুসারে দেখাও যে অনুভূমিক দূরত্ব পাল্লার চেয়ে বেশি হবে। তাহলে সেক্ষেত্রে আমরা পাল্লার সূত্র দিয়ে পাল্লা বের করব, এই সূত্র দিয়ে টাইমিং বের করব, টাইমিং বের করে আমরা অনুভূমিক দূরত্ব বের করবো। দেন দেখবে যে এক্স এর মানটা আর এর থেকে বেশি আসবে। তাহলে এটা একটা গেল নির্দিষ্ট কোনো উপরের দিকে নিক্ষেপ করলে। যদি আমরা নির্দিষ্ট কোণে নিচের দিকে নিক্ষেপ করি তখন ফরম্যাটটা কি দাঁড়াবে? নির্দিষ্ট উচ্চতা থেকে নির্দিষ্ট কোণে নিচের দিকে। তাহলে নিচের দিকে নিক্ষেপ করলে আমরা পাচ্ছি এইচ ইজ ইকুয়াল টু, আগের সূত্রটা যদি আমরা মেনটেন করি, ভি নট, আগের সূত্র ছিল এরকম ভি নট সাইন থিটা টি মাইনাস হাফ জি টি স্কয়ার। তখন এইচ এবং জি দুটোই প্লাস হবে। তাহলে এটা যদি প্লাস ধরি এটা চলে যাবে মাইনাস সাইনটা, এবং এইটাও প্লাস হবে নির্দিষ্ট কোণে নিচের দিকে নিক্ষেপ করলে। এটা চিত্রটা হবে এরকম, নির্দিষ্ট উচ্চতা, নির্দিষ্ট কোণ, এই কোণটা হচ্ছে থিটা নট, ভি নট, নিচের দিকে নিক্ষেপ করা হলো। তখন প্রজেক্টাইলের চেহারাটা এরকম। এই ধরনের একটা প্রশ্ন মেবি কোন একটা ভুলে আছে, চট্টগ্রাম বোর্ড 2017 সম্ভবত 2017 কি 18 সালে এই ধরনের একটা ম্যাথ আসছে। এবার যদি আমরা নির্দিষ্ট উচ্চতা থেকে কোণ না বলে অনুভূমিকভাবে নিক্ষেপ করি, নির্দিষ্ট উচ্চতা থেকে অনুভূমিকভাবে নিক্ষেপ করলে, অনুভূমিকভাবে নিক্ষেপ করলে, তাহলে অনুভূমিকভাবে যদি আমরা নিক্ষেপ করি তখন চিত্রটা হবে এরকম। নির্দিষ্ট উচ্চতা, ঠিক এটা তো অনুভূমিক অক্ষ, এই বরাবর নিক্ষেপ করলাম। তাহলে এখানে অনুভূমিকভাবে নিক্ষেপ করলে থিটা নট 0 ডিগ্রি। তাহলে নির্দিষ্ট উচ্চতা দেওয়া থাকবে অনুভূমিকভাবে বা ভূমির সমান্তরালে, এটা হচ্ছে ভূমির সমান্তরালে নিক্ষেপ করলে থিটা নট 0। তখন সূত্রটা হবে আমরা জানি y is equal to v naught sin theta naught t plus half gt, যেটা উপরের দিকে যাচ্ছে না, গ্র্যাভিটির বিপক্ষে কাজ করতেছে না, তাহলে এখানে জিটা প্লাস হবে। আমরা y এর পরিবর্তে h লিখবো v naught sin 0 t plus half gt স্কয়ার। তাহলে সূত্র হবে sin 0 মানে 0 half gt স্কয়ার। তাহলে অনুভূমিকভাবে নিক্ষেপ করলে সূত্র হচ্ছে h equal to half gt স্কয়ার। আর x এর সূত্র যদি আমরা বের করি, অনুভূমিক দূরত্ব v naught cos theta naught t
তাহলে ভি নট কস 0 টি, সো ভি নট টি। আমরা এখানে x ইজ ইকুয়াল টু আমরা সরাসরি লিখতে পারি, যেহেতু ভি নট আর ভি ওই ক্ষেত্রে একই আদিবেগ, x ইকুয়াল টু ভি টি লিখতে পারি। যদি ভি নটকে আমরা ভি দিয়ে ডিনোট করি, তাহলে আমরা থিটা নট 0 ধরবো। এই ক্ষেত্রে এটাই গুরুত্বপূর্ণ যদি অনুভূমিকভাবে বা ভূমির সমান্তরালে নিক্ষেপ করা হয়। তাহলে এখানে খেয়াল করবে, যদি ভূমির নির্দিষ্ট উচ্চতা থেকে নির্দিষ্ট কোণে নিচের দিকে নিক্ষেপ করে, তাহলে যে সূত্রগুলোই আসবে সবগুলো সূত্রের ফরম্যাটে জি প্লাস হবে। আমরা যদি একটা ম্যাথ দেখি, ওয়ান সেন্টিমিটার উঁচু দালানের ছাদ থেকে অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে নিচের দিকে একটি বস্তু নিক্ষেপ করা হলো। যার আদিবেগ 40 মিটার পার সেকেন্ড। প্রথম প্রশ্ন হচ্ছে, ভূমিতে আঘাত করতে কত সময় লাগবে? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, ভূমিতে এটি কত কোণে আঘাত করবে? আমরা নমুনা ম্যাথটা একটু দেখি। 1 সেন্টিমিটার উঁচু দালানের ছাদ থেকে অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে নিচের দিকে নিক্ষেপ করা হলো। খেয়াল করবে, তাহলে নিচের দিকে নিক্ষেপ করলে আমরা বলছি যে জি, যে সূত্রে আমরা অ্যাপ্লাই করি, জি পজিটিভ হবে। তাহলে এখানে ভূমিতে আঘাত করতে কত সময় লাগবে? তাহলে এখানে ভি নট 40 মিটার পার সেকেন্ড, থিটা নট হচ্ছে আমার 30, এইচ হচ্ছে 1 সেন্টিমিটার। তাহলে আমরা জানি এইচ ইজ ইকুয়াল টু ভি নট সাইন থিটা নট টি প্লাস হাফ জিটি স্কোয়ার। তাহলে এখানে নিচের দিকে, এই বিষয়টা খেয়াল করবে, নিচের দিকে নিক্ষেপ করা হলো। যদি এখানে প্রশ্ন না পড়ে অ্যান্সার শুরু করে দাও, তাহলে উপরের দিকে নিক্ষেপ করলে তখন সূত্রের ফর্মুলাটা হবে মাইনাস এইচ ইজ ইকুয়াল টু ভি নট সাইন থিটা নট টি মাইনাস হাফ জিটি স্কোয়ার। তখন এখানে মাইনাস ইউজ করতে হবে, নাহলে অঙ্ক হবে না। তাহলে এক্ষেত্রে যেহেতু নিচের দিকে, তাহলে জিও পজিটিভ হবে, এইচও পজিটিভ হবে, কারণ সরলটা তখন ধনাত্মক। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে যদি মান বসিয়ে দিই, 170 ভি নট হচ্ছে 40 সাইন 30 টি প্লাস হাফ 9.8 টি স্কোয়ার। 170 is equal to 40 sin 30. Then 20 t minus 4 plus 4.9 t square. So 4.9 t square minus plus 20 t minus 170 is equal to 0. আমরা যদি এখন নিশ্চয়ক সূত্র অ্যাপ্লাই করি, t is equal to minus b plus minus root over b square minus 4ac divide by 2a। এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের মূল বের করার সূত্র। সো এখানে আমরা পাচ্ছি 20 স্কয়ার প্লাস 4 into 4.9 into 170 root answer 61 minus 20 plus minus 61 divided by 9.8. 61 minus 20
ডিভাইড 9.8, তাহলে 4.18 সেকেন্ড। আর এটা নেগেটিভ আসবে, -20 -61 ডিভাইড 9.8 -8.26। তাহলে আমরা নেগেটিভটা অ্যাভয়েড করবো। তাহলে আমাদের টি এর ভ্যালু হচ্ছে 4.18 সেকেন্ড। আমরা অ্যান্সারটা যদি একটু মিলিয়ে নিই, হ্যাঁ ঠিক আছে, আমাদের 4.19 বা 18 সেকেন্ডে আসে। পরবর্তী ম্যাথে বলা হচ্ছে ভূমিতে কত কোণে আঘাত করবে। তাহলে ভূমিতে কোণের সূত্র আমরা জানি যে tan θ = vy/vx। তাহলে vx এর সূত্র হচ্ছে v0 cos θ0, vy হচ্ছে v0 sin θ0 মাইনাস gt। তাহলে এখানে vy এর এই সূত্রে এটা প্লাস হবে। তাহলে v0 sin θ0 প্লাস gt, আর এখানে v0 cos θ0। আমরা যদি ভ্যালু বসাই দিই বা এটা সাইডে বের করে নিতে পারো, সাইডে যদি আমরা বের করে নিই, v0 ছিল আমাদের 40 30, তাহলে 40 sin 30 প্লাস 9.8 ইন্টু 4.18, তাহলে এখানে আসবে 60.964। v0 40 cos 30 34.64, 60.964 ভাগ অ্যান্সার, তাহলে 17.599 tan θ। সো θ = tan ইনভার্স অ্যান্সার। এটা অ্যাপ্রক্স 60 ডিগ্রি, মানে প্রায় 60 ডিগ্রির মতো অ্যান্সার আসে। তাহলে এখানে দেখো, যদি নির্দিষ্ট কোনো নিচের দিকে নিক্ষেপ করে তাহলে এই ধরনের সমাধান আসবে, আর উপরের দিকে নিক্ষেপ করলে তখন তো একটু আগে আমরা সমাধানটা দেখেছি। এখন আমরা যদি আরেকটা ম্যাথ দেখি, একটি বস্তুকে ভূমির সমান্তরালে 120 মিটার/সেকেন্ড বেগে নিক্ষেপ করা হলো। আচ্ছা, একটি বস্তুকে এখানে যদি আমরা হাইটটা দিয়ে দিই, এখানে হাইটটা দিলাম সাপোজ 60 মিটার উচ্চতা হতে, 60 মিটার উচ্চতা হতে ভূমির সমান্তরালে এত বেগে নিক্ষেপ করা হলো। বস্তুটি ভূমিতে কোথায় আঘাত করবে? তাহলে এখানে দেখো, h এর মান হচ্ছে 60 মিটার, যেহেতু ভূমির সমান্তরালে θ0 0, তাহলে v0 হচ্ছে আমার 120 মিটার/সেকেন্ড। আমরা জানি h = হাফ gt স্কয়ার। তাহলে h হচ্ছে 60, হাফ টাইমস 9.8। আমরা এখান থেকে টাইমিংটা বের করে নিব। তাহলে আমরা টাইমিংটা পাচ্ছি 60 ডিভাইড 4.9 রুট অ্যান্সার। তাহলে t = 3.49 সেকেন্ড। তাহলে এখন আমরা x বের করব। x = v0 cos θ0 t। এখানে তো θ0 আমরা 0 জানি, তাহলে v0 হচ্ছে আমার 120 cos 0 টাইমস t হচ্ছে 3.49 ইনটু 120, তাহলে 419.9 মিটার। তাহলে ভূমিতে এত দূরে গিয়ে আঘাত করবে। তাহলে তোমরা বলেছিলে যে তোমাদের রিকোয়েস্ট অনুযায়ী যে ক্লাসগুলো আর একটু ডিটেলস করার জন্য, তো আমিও চেষ্টা করবো এক একটা চ্যাপ্টার 3-4টা ক্লাস নেওয়ার জন্য। তো আশা করছি তোমরা আজকের এই এতটুকু পার্ট নিজেরা আয়ত্ত করে নিবে।
আমি পরবর্তী ক্লাসে ব্রাশ সংক্রান্ত সৃজনশীল নিয়ে আলোচনা করব। তোমরা সে পর্যন্ত প্র্যাকটিসের মধ্যে থাকবে। সবাইকে ধন্যবাদ।